আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউনিক শপ ওয়েবসাইট থেকে যেকোনো প্রোডাক্ট পারচেজ করবেন। আপনি যেকোনো প্রোডাক্ট পারচেজ করার জন্য হতে পারে আপনি অ্যাডোক্সট্রা কোডিং পারচেজ করবেন অথবা ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বা যেকোনো কিছু পারচেজ করার জন্য আপনার এখান থেকে কি করতে হবে? আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেনু বারে ক্লিক করে দেব। মেনু বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লগইন অ্যান্ড রেজিস্টার অপশন থাকবে। লগইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দিবেন। লগইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা পেয়ে যাবেন রেজিস্টার্ড অপশন। এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনাদের এখানে রেজিস্টার অপশন চলে আসবে। সো এখান থেকে একটি ইমেইল অ্যাড্রেস দিবেন, ভ্যালিড ইমেইল অ্যাড্রেস যেটা অবশ্যই আপনার নিজের ইমেইল অ্যাড্রেস সেরকম একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। সো ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে, কেউ অনুমান করতে না পারে সেরকম একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সিম্পলভাবে কি করব? এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব। এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সো সিম্পলভাবে আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করলাম। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। দেন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন শপ লেখা রয়েছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আপনি যেকোনো প্রোডাক্ট পারচেজ করার জন্য সিম্পলভাবে আপনারা এখান থেকে সেই প্রোডাক্টটা কার্ট করে নিবেন। কার্ট কিভাবে করবেন দেখাচ্ছি। সিম্পলভাবে এখান থেকে এই প্রোডাক্টটা যদি আপনি পারচেজ করতে চান, ধরুন আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে এই প্রোডাক্টটা আমি এখন পারচেজ করব। পারচেজ করার জন্য আমি এখান থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতেছি। ঠিক আছে? সো এখান থেকে পারচেজ করার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করব। ঠিক আছে? নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছি কার্ট লেখা আছে, এড টু কার্ট। ঠিক আছে? সো এড টু কার্ট এ ক্লিক করব। এড টু কার্ট এ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা অপশন চলে আসলে আপনারা এখান থেকে নিচ দিকে দেখবেন চেক আউট লেখা। চেক আউট এ ক্লিক করে দিবেন। চেক আউট এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের নাম দিবেন। ধরেন আমার নাম হচ্ছে তালহা। সো আমি নাম দিলাম তালহা এবং ইসলাম। ঠিক আছে? আমার নাম তালহা ইসলাম। আমি তালহা ইসলাম দিলাম। দেওয়ার পরে আমাদের এই জায়গাটা থেকে কিছুই দিতে হবে না। সো চাইলে আপনি দিতে পারেন আ আপনার অ্যাড্রেস। বাট এটা দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে? বা আপনার যদি কোনো আমাদেরকে কোনো ধরনের হচ্ছে দেওয়া থাকে, রিকমেন্ডেশন যে এটা আরো এরকম করলে ভালো হতো। সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন সেটা। বাট এটা দরকার নাই। সো সিম্পল ভাবে আপনাদের এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে প্লেস অর্ডার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে সেম টু সেম ভাবে এরকম একটা পেমেন্ট সিস্টেম ওপেন হবে। তো এখান থেকে আপনি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। নগদের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনার এখান থেকে নগদের যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে যে ট্রান্সেকশন আইডি থাকে, ট্রান্সেকশন আইডি কি? স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ট্রান্সেকশন আইডি, এগুলোকে ট্রান্সেকশন আইডি বলা হয়। ওই ট্রান্সেকশন আইডি আপনারা হচ্ছে কপি করে এনে এখানে পেস্ট করবেন। ঠিক আছে? পেস্ট করে সিম্পলভাবে ভেরিফাইতে ক্লিক করলেই আপনার চলে আসবে। যেহেতু আমি হচ্ছে পেমেন্ট করব বিকাশের মাধ্যমে তাই নগদেরটা আরকি বলে দিলাম। সিম্পলভাবে আমি বিকাশে যাব। বিকাশে যাওয়ার পরে এখানে আমি আমার নাম্বার দিব। ঠিক আছে? সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেব। সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে সিম্পলভাবে এখান থেকে কনফার্ম এ ক্লিক করব। আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। কনফার্ম এ ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারে একটা কোড যাবে। ঠিক আছে? আমার কোডটা হলো এই। এই কোডটা আমার বিকাশ থেকে আসছে। সো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কনফার্ম এ দিলাম। কনফার্ম এ দেওয়ার পরে এখানে পিন নাম্বার দিতে হবে। আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি কনফার্ম এ ক্লিক করবেন। কনফার্ম এভরিওয়ান ক্লিক করার পরে এখান থেকে ৫ সেকেন্ড ওয়েট করতে হবে। সো এখান থেকে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। মানে আমাদের হচ্ছে অর্ডারটা নিয়ে নিয়েছে তারা। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন প্রসিড দেন থ্যাংকস ফর অর্ডার। ঠিক আছে? তো এভরিওয়ান আপনারা এখন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনাদের যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড জিপে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। খুব সহজেই। এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। সো এভরিওয়ান প্রতিটা প্রোডাক্টই সেম ভাবে অর্ডার করতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টের সাথেই সেটআপ ভিডিও দেওয়া রয়েছে। ঠিক আছে? ধরুন আপনি এই প্রোডাক্টটা নিবেন। এই প্রোডাক্টটার প্রপারলি যে ডিটেইলস ভিডিও আছে সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে? সো এখানে একটা মোস্ট ইম্পোর্টেন্ট আপনাদের কথা বলে রাখি। যেমন এখানে কিন্তু এই যে কোডিংটা আছে, এই কোডিংটা নিয়ে আপনি নিজেই এই ধরনের বট ক্রিয়েট করতে পারবেন। আর এইখানে এটা কিন্তু আপনার অর্ডার করার জন্য। ঠিক আছে? আপনি এখান থেকে অর্ডার করলে অটোমেটিক্যালি একটা অ্যাপ পাবেন। অ্যাডমিন অ্যাপ, ইউজার অ্যাপ যেগুলো আজকে দরকার। এটা কিন্তু অ্যাপ। ঠিক আছে? এটা কিন্তু কোডিং লেখা না। এটা অ্যাপ আর এটা কোডিং। যেটা কোডিং সেটা আপনি নিজে বানাতে পারবেন ভিডিও দেখে। সো অবশ্যই প্রতিটার ভিডিও দেখবেন। আর কিছু বুঝতে না পারলে এখান থেকে কন্টাক্ট আস অপশন আছে। এই কন্টাক্ট আস বাটনে ক্লিক করে আপনি WhatsApp তারপর হচ্ছে নাম্বারে কল করতে পারবেন। তো এভরিওয়ান
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।